হাই, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের তরকারির দুটো রেসিপি একসাথেই শেয়ার করছি। তো প্রথমে আলুগুলোকে দিয়ে আর ডিমগুলোকে দিয়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডিমের গায়ে ফাটলের একটা দাগ চলে এলে বুঝে নিতে হবে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে গরম তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আরও একটা ডিমের তরকারি করব যেহেতু, তাই ডিমটাকে ফাটিয়ে পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে 2-3 বার ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ডিমটাকে একটা সাইড করে ভেজে নিতে হবে, গোল করছি না। তো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম করে কিন্তু আমি সব ডিমগুলোকে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব মশলাটাকে। এই মশলা বাটাটার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা এবং টমেটো। এটাকে পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে কষে নিতে হবে যেন কাঁচা গন্ধটা উড়ে যায়। এরপরে আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিচ্ছি যাতে কালারটা একটু ভালো হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা যেহেতু সেদ্ধ আগে থেকেই হয়ে আছে, তো এখানে সেদ্ধ করার কোনো রকম কাজ নেই, শুধু মশলাটাকে আরও ভালো করে একটু কষে নেব। তার জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে জল আমাদের লাগবে তো সেরকম অনুযায়ী জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এরপর ভেজে রাখা ডিমগুলোকে আর সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটতে দেব। ফোটানো হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিমের ঝোলের রেসিপি। তোমরা এখানে যে কোনো একটা রেসিপিও করতে পারো। তো এখানে কিন্তু সেম মশলা ইউজ করতে হবে, সেম প্রসেসেই রান্নাটা করতে হবে। তো ওই জন্য আমি তোমাদেরকে দুটো ডিমের তরকারি একটা রেসিপির মধ্যে দেখিয়ে দিলাম। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ট্রাই যদি না করে থাকো একবার ট্রাই করে দেখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো বাই বাই।